দেখুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি। ঠিক আছে, এখানে কাঁচকলা সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, বেসন অল্প করে এই যে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তেলেই ছোট্ট ছোট্ট করে এরকম করে ভাজবো। ঠিক আছে, আলুটাও এখানেই কেটে নিয়েছি গোল গোল করে, আর আদা রসুন এই পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর 4টা ডিম সিদ্ধ। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এসে এবারে তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমার পেঁয়াজ লঙ্কার কুচি। তাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল হবে। লাল লাল হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো আমার টমেটো কুচি। এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো আদা রসুন। দেখুন টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু দেবো, ব্যাস। আর দেবো না। এটা একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর এক এক করে নুন, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে একটু কষে নেব। হলুদটা আমি লাস্টে দেবো। গাছের লেবু পেকে একদম হলুদ হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। লেবুটা কিন্তু ভালোই বড়। দেখো তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে এখানে। পেকে একদম পুরো হলুদ হয়ে গেছে। আর একদিন একটা পেকে পড়ে গেছে, আমি নিয়ে এসেছি। নুন আর চিনি, চিনি আর হলুদ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে এক এক করে প্রথমে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আসলে কড়ার ডাঙে ধাক্কা লেগে আর একটুখানি জল পড়ে আছে, বুঝতে পারিনি। জল দিয়ে দিয়েছি। তরকারিটা তারে ফুটে উঠলে তারপরে আমি ডিমটা এটা দিয়ে দিই। বড়াটা অনেকটা ভাজা হয়ে গেছে, কিছুটা রেখে দিই। হয়ে গেছে তরকারি। এবার গরম মশলাটা ছড়িয়ে দেবো সামান্য একটু। হয়ে গেছে তরকারিটা।